হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই। সেটা হলো ফ্রিঞ্চ পাখির বাচ্চা কেন মারা যায়। প্রথমেই বলি, ফ্রিঞ্চ পাখি কিন্তু খুবই শৌখিন পাখি, আর এই পাখি কিন্তু খুবই ছোট হয় সাইজে। তো এই পাখি আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং এই পাখি সবাই চাই যে আমাদের ঘরে এক দু জোড়া থাকুক। শুধু এক দু জোড়া থাকলেই হবে না, তার সাথে সাথে তাদেরকে বাচ্চাও করাতে হবে। বাচ্চা করাতে গিয়ে দেখি কি আমরা যে আমাদের ফ্রিঞ্চ পাখিগুলো ডিম দিল, বাচ্চা ফুটলো, কিন্তু সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। এইবার বলবো যে তার কারণটা কি। তা প্রথমেই বলবো যে যখনই দেখবেন আপনার ফ্রিঞ্চ পাখি অ্যাডাল্ট হয়েছে, তাদের ডিম পাড়ার সময় হয়েছে, তখন কিন্তু আপনারা সেই পাখিগুলোকে বাসা দেবেন। এই দেখুন, আমি দিয়ে রেখেছি, এই রকম বাসা দেবেন এবং তাতে নারকেল ছোবড়া বা খেজুর পাতার ঝাঁটা এইগুলো দেবেন। ওরা দেখবেন, এই দেখুন ওরা কি সুন্দর বাসা তৈরি করেছে এবং বাসার ভিতরে ডিমও পেড়েছে। তো এই গেল হচ্ছে এদের ডিম পাড়ার সিস্টেম। এরপরে হচ্ছে যে এদের যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু আমাদের কিছু জিনিস খুব খেয়াল রাখতে হবে। সেরকম হচ্ছে যখনই ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফোটে তখনই কিন্তু আপনারা দেখবেন সেই বাচ্চাগুলো কিন্তু সব সময় হাঁ করে থাকে। এবার হাঁ করে থাকার ফলে ওদের কি হয়, ওদের গলা শুকিয়ে যায়। এবার ওদের মা বাবা কিন্তু সব সময় সেইভাবে খাওয়াতে পারে না যে ওদের গলা সব সময় ভিজে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা স্লাইস রুটির এক টুকরো নিয়ে সেটাকে হালকা দুধের মধ্যে ভিজিয়ে সেটা কিন্তু আমরা ফ্রিঞ্চ পাখিকে দেব। তাহলে কি হবে, সেই রুটিটা ফ্রিঞ্চ পাখি কিন্তু ওদের বাচ্চাদের খাওয়াবে এবং ওদের পেটও ভরা থাকবে। তার ফলে ওদের গলাও ভেজা থাকবে, ওরা কিন্তু সচরাচর আর মুখ হাঁ করে থাকবে না। তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়িতে যে কটা ফ্রিঞ্চ পাখি ডিম বাচ্চা ফুটবে সে কটাই কিন্তু বাঁচবে। আর তার সাথে সাথে আমরা যদি চিড়ে ভিজিয়ে যদি আমরা ফ্রিঞ্চ পাখিকে খাওয়াই তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো সহজে মরবে না। তো বন্ধুরা, আমি আবারও বলবো, একটা স্লাইস রুটি, সেই রুটিটাকে অল্প পরিমাণে নিয়ে আপনারা যদি দুধের মধ্যে হালকা করে ভিজিয়ে তারপর আপনার ফ্রিঞ্চ পাখির বাসায় খাবারের মধ্যে দিয়ে দিন, বা আপনি আলাদা করে খাবারের মধ্যে দিলে হয়তো পিঁপড়ে ধরতে পারে, আপনি আলাদা একটা পাত্রে ওই রুটিটাকে ফ্রিঞ্চ পাখিকে দিন। দেখবেন ফ্রিঞ্চ পাখি খুব সুন্দরভাবে সেই রুটিটা খাবে এবং তার বাচ্চাদেরকে খাওয়াবে, এবং বাচ্চারা ওই রুটিটা খেলে ওদের কিন্তু গলা আর শুকোবে না এবং ওদের পেট অনেকক্ষণও ভর্তি থাকবে এবং দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হবে এবং তার সাথে সাথে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফোটার পরে যদি এইভাবে খুব কম হলেও 7 থেকে 10 দিন যদি আমরা দুধে ভিজিয়ে রুটি এবং চিড়া সিদ্ধ করে বা চিড়া ভিজিয়ে আমাদের পাখিদেরকে খাওয়াই, তাহলে কিন্তু আর আমাদের ফ্রিঞ্চ পাখির বাচ্চা মরবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারাও এই পদ্ধতিটা করুন, দেখুন আপনাদের পাখিও আর মরবে না। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।